এমনকি সুদ ভিত্তিক অর্থনীতি। আজকে তো বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশে কথা হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোন জাতির ভেতরে যদি সুদ থাকে, ওই জাতির ভেতর থেকে জুলুম আর বৈষম্য দূর করা সম্ভব না। সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য। যারা ইকোনমিক্স এর বেসিক নলেজ রাখে, জানার কথা, সুদের ফলাফল এটা, পুঁজিপতি গুলো আরো বড় লোক হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, ধনী আর গরিবের বৈষম্য ক্রমশ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজকে কি হচ্ছে বাংলাদেশে? 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যে পরিমাণ টাকা আছে। গোটা দুনিয়া 800 কোটি মানুষ থাকলে খোঁজ নিলে দেখবেন, আর অধিকাংশ মানুষের হাতে যত পয়সা আছে, কোটি কয়েক মানুষের কাছে এর চাইতে বেশি পয়সা গিয়ে একত্রিত হয়েছে। কিভাবে হলো? এই খেলার সবচেয়ে বড় কারিগরের নাম সুদ। ওই সুদ দিয়ে মুসলিম দেশের অর্থনীতি পর্যন্ত সাজানো। আরে যত মাহফিল করেন, যত মাদ্রাসা করেন, যত তাবলীগ করেন, যত খানকা খোলেন, আরে যত মসজিদ বানান, কোন দেশের অর্থনীতির মেরুদণ্ড যদি সুদ হয়, ওই জাতিকে আল্লাহর গজব থেকে কিভাবে বাঁচাবেন আমাকে বলুন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আল্লাহর ঘোষণা, যেহেতু কোরআনের আয়াত সহিহ না যায়েফ, এই প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না। ফাইল্লাম তাফআলু, আরে বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। বাংলাদেশে কোন বাপের বেটা পারলে দাঁড়িয়ে বলুক, হ্যাঁ আমি রাজি আছি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং ওই যুদ্ধে পারবো আমি বিজয় ছিনিয়ে আনতে। এই বুকের কথা কারো আছে? যদি না থাকে, সুদ ছাড়তে বাধাটা কোথায়? সুদ ছাড়া তো কল্পনাই করা যায় না। পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড বানিয়ে রাখা হয়েছে সুদ। ব্যক্তিগত সুদ খেলে 70টা পাপের সর্বনিম্ন পাপ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। এটা কিন্তু সর্বনিম্ন পাপ হয়, সর্বোচ্চ পাপ কি হবে চিন্তা করেন তো। ব্যক্তি একটা পাপ যদি করতো, তাও হয়তো মানা যেত। পুরো রাষ্ট্র যখন এইরকম নিকৃষ্ট পাপে পাপী হয়ে যায়, তাদের উপর গজব আসবে না কার উপর আসবে? এরপর আফসোস করবে অর্থনীতি তো আগায় না। আরে আমরা তো উন্নত হতে পারি না। আরে পারবা কেমনে? যেই দেশে দুর্নীতি থাকে, সুদ থাকে আর জুলুম থাকে, ওই দেশে উন্নতি এনে দেবেটাকে? নরেন্দ্র মোদীর হাতে কোনো উন্নতি নাই, জাতিসংঘের হাতে কোনো উন্নতি নাই, আর ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের হাতে কোনো রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, মুক্তি নাই। সবকিছু একজনের হাতে, নাম তার আল্লাহকে রাজি করবা না আর দুনিয়াতে ভালো থাকবা, এই আশা করে লাভ নাই। ভালো রাখার মালিক একজনই, তিনি ছাড়া কেউ ভালো রাখতে পারে নাই, পারবেও না, পারা সম্ভব। তাহলে এই যে এতকাল ধরে বেশ্যার দালালি করার ফলাফল কি আমাকে বলুন দেখে? আমার তো মাথায় বুঝে ধরে না। আমি তো দেখি এইটা ছাড়া আর কিছু, কারণ আমার ভালো মতো জানা আছে, আমার মাদ্রাসায় যেহেতু রাজবাড়িতে, আর বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় তো ওই জেলার ভেতরে অবস্থিত, কি পরিমাণ টাকার কারবার যে চলে। আর বিগত দিনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছে, আমি তো আর বেশি এক থেকে জানি না, 2018 থেকে দেখছি। 2018 থেকে তো চেঞ্জ হয় নাই, এক লোকে চেপেছিল মাথার উপরে। তো এখন এই যে দীর্ঘকাল পর্যন্ত যে পয়সা পাতির লেনদেন, আমার তো মনে হয় ওয়াজ শোনাতে শোনাতে ওদের কানের পর্দা ফাটায় দিল লাভ নাই, এই কাঁচা টাকার লোভন ছাড়তে পারবে। তাহলে কখন যে কি নীতি শেখায়? একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, মানে জনগণ তোমরা খুশি থাকো, তোমরা সন্তুষ্টিতে থাকো যে তোমরাই তো এই দেশের মূল। আবার আরেকদিকে কথা বলবে পুরো উল্টা। দুইটা পয়েন্ট আমি শুধু ধরে আপনাদেরকে, আমার বুঝে আসে না, কারো বুঝে আসলে বললেন। যেমন আমাদের সংবিধানের উপরেও লেখা আছে না, বা সব জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখে না, গণপ্রজাতন্ত্রী। সব গণ রাখেন, তন্ত্র রাখেন, মাঝখানে প্রজা শব্দটাই খালি দেখেন। বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাটা কি? আর প্রজা যদি একজন থাকে, রাজাও তো থাকবে। রাজা ছাড়া প্রজা হয় না। আর প্রজার এটা রাজা, প্রজা একটা আরেকটার জন্য পরিহার্য। রাজার জন্য প্রজা লাগবে, প্রজার জন্য রাজা লাগবে। এটা যদি প্রজাতন্ত্র হয়, তাহলে প্রজাটাকে আর রাজাটাকে। যদি বলেন আমরা প্রজা, তার মানে ওরা রাজা। যদি ওরা বলেন ওরাই রাজা, তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা তো পুরোই ভুয়া, এটার কোনো বাস্তবতা থাকবে না। আর যদি বলেন ওরা প্রজা, আমরা রাজা, তাহলে আমাদের কথা দিয়ে সবকিছু হয় না কেন? এই দেশের অধিকাংশ মানুষ তো ইসলাম চাই, ইসলাম। কারণ তারা জানে দুনিয়ার সব মতবাদে ফাঁকি থাকতে পারে, শুভঙ্করের ফাঁকি থাকতে পারে, একমাত্র ইসলাম এমন জিনিস কখনো কাউকে ঠকায় না, ঠকানো সম্ভব না। আজকে কোর্টে যান, মামলা তো প্রায় সবাই খাওয়া আছেন যারা ওই দল বাদে বাকি সব দল করেন। আমাদের হুমায়ুন সাহেব তো আল্লাহর বান্দা এমন নির্যাতিত হয়েছেন একেবারে শেষ দিকগুলোতে। আপনি যান কোর্টে, গিয়ে একটা কোরআন শরীফ নিয়ে যান, নিয়ে বিচারকের সামনে দেন,
মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, আমি ব্রিটিশ আইনের বিচারও চাই না, আমি ফ্যাসিবাদের আমলের আইন দিয়েও বিচার চাই না, আমি পাকিস্তানি আমলে প্রণীত আইন দিয়েও বিচার চাই না। এই যে কোরআন দিলাম আপনার টেবিলে, এই কোরআন দিয়ে আমাকে বিচার করে দেন। কারণ আল্লাহর কোরআনে এই আয়াত আছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আরে বান্দারা কি জাহেলি যুগের শাসন চায়? আল্লাহর চাইতে বিশ্বাসীদের জন্য উত্তম বিধান, উত্তম আইন কে দিতে পারে? কোরআন বলে দিচ্ছে সর্বোত্তম আইনদাতা কে? আর সর্বোত্তম আইনদাতা কে? আল্লাহ। এবার বিচারকরা বলেন আল্লাহর আইন দিয়ে আমাকে বিচার করে দেন। এতে যদি আমার কল্লা কাটা যায় তাও আফসোস নাই, এতে যদি আমার বড় ক্ষতি হয় তাও আফসোস নাই, কারণ আল্লাহর আইন মেনে নিতে আল্লাহর বান্দার আপত্তি নাই থাকার কথা।